আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের অধ্যয়নের মূল বিষয়বস্তু হচ্ছে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। আজকে এই অধ্যায়ের আমরা অনুশীলনী সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব এবং অধ্যায়ভিত্তিক কোনো ইম্পর্টেন্সের বিষয় থাকলে সেগুলো নিয়েও আলোচনা করব। তো চলো শুরু করি। তো এই অধ্যায়ে যদি তোমরা ইম্পর্টেন্ট কিছু বিষয়ের কথা বলো, তো প্রথমেই আসে এই সূত্রটা, ঠিক আছে? এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ সূত্র কিভাবে কাজ করে এবং এই সূত্রটা কি ডিটেইলস এভাবে দেওয়া আছে, এর উপর একটা প্রশ্নও আছে। তো তোমরা যদি কোনো ডাউট থাকে সে প্রশ্ন থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এরপরে আসতেছে যদি নিচের দিকে যাই, দেখো এই অধ্যায়ে যেটা হয় মহাকর্ষ, অভিকর্ষ, ত্বরণ, সরণ এইসব নিয়ে আমাদের হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। তো এই বিষয়বস্তুগুলো যদি তোমরা আলাদা করে বুঝতে চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের একটা বোঝানোর উপরে একটা পার্ট নিয়ে আসবো, আমি ট্রাই করব সেটা নিয়ে আসার। তো সেটা ডিপেন্ড করবে অবশ্যই তোমাদের ভোটস কমেন্টসের উপরে, ঠিক আছে? এরপরে আমরা নিচের দিকে চলে যাই। এখানে আর কিছু নাই তেমন, আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাই, ঠিক আছে? তো এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং 2টা সৃজনশীল দেওয়া আছে, এগুলো আমাদের সলভ করতে হবে। তো চলো আমরা শুরু করি। ওকে, তো আমাদের এখানে অধ্যায়ের প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের স্লাইড শুরু হয়ে গেছে। ওকে, তো প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে? আমি বলেছিলাম তোমাদের এটার উপর একটা ডিটেইলস আছে, সেটাই হচ্ছে এই ডিটেইলসটা। তোমরা এখান থেকে উত্তরটা নিয়ে নিতে পারো। 2 নম্বর হচ্ছে, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? এর উত্তরটা সম্পূর্ণভাবে এখানে বিশ্লেষণ করা আছে, আমি এখানে আর বলছি না, তোমরা নিজের মতো করে নিয়ে নিও। 3 নাম্বার হচ্ছে, ভর ও ওজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এখানে 3টি পার্থক্য সুন্দরভাবে বাছাই করে নেওয়া আছে, তোমরা 3টি পার্থক্য এখান থেকে লিখে নিও। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এখানে কেন সমান হতে পারে সেই বিষয়ের উপর এখানে ব্যাখ্যা করা হয়েছে। যদি আমার কেন জানি মনে হচ্ছে প্রশ্নটা একটু ভুল আছে, ওয়েট, না ঠিকই আছে। ওকে, চলো আমরা কন্টিনিউ করি। এরপরে 5 নাম্বার হচ্ছে, পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুব অঞ্চলে একই বস্তুর ওজনে পার্থক্য দেখা যায় কেন? তো এখানে ওজন এবং ওজন ভিত্তিক মেরু অঞ্চল, সমমেরু, দ্বিমেরু অঞ্চলগুলোতে কী পার্থক্য রয়েছে সেগুলো এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে, এখান থেকে তোমরা তুলে নিতে পারো। ওকে, তো চলে যাচ্ছি এবার বহু নির্বাচনী প্রশ্নে। তো প্রথমে ছিল ওজনের একক কি? ওজনের একক নিউটন। 2 নাম্বার ছিল, বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? তো এখানে গ নাম্বার বিবৃতিটি সঠিক ছিল, যেটা ছিল বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভর। এরপর একটা চিত্র দেওয়া ছিল এবং বলা ছিল যে 3 ও 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তো সেক্ষেত্রে আমরা আগে 4 নাম্বার প্রশ্নের, এখানে 3 নাম্বার প্রশ্নের উত্তরটাকে দিয়ে দিই। সো এটা ছিল আমাদের 3 নাম্বার প্রশ্ন, পি ও কিউ এর মধ্যকার আকর্ষণ বল নির্ভর করে কিসের কিসের উপর? তো ক নাম্বার ছিল 1 ও 2 এর উপর। তো আমরা দেখে নিই 1 ও 2 কী ছিল। 1 ও 2 ছিল হচ্ছে আমাদের বস্তু দুটির ভরের উপর, ঠিক আছে, বস্তু দুটির ভরের উপর আর মধ্যবর্তী দূরত্বের উপর। ওকে, তো এরপরে আমরা চলে যাচ্ছি 4 নাম্বারে, যেখানে বস্তুদ্বয়ের ভরের গুণফল 3600 গ্রাম বর্গ হলে, মানে 3600 গ্রাম স্কোয়ার হলে, যেটা আর কি তোমরা যদি প্রশ্নে একটু দেখো এইভাবে লেখা, গ্রামের উপরে স্কোয়ার আকারে লেখা, ঠিক আছে? তোমরা এইভাবে আর কি আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এইভাবে যদি হয় তাহলে বলের পরিবর্তন কীরকম হবে? 3 গুণ হবে। এটার ক্যালকুলেশনটা কেমন হবে? যদি ক্যালকুলেশনের প্রয়োজন হয়, ডু অবভিয়াসলি লেট মি নো, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের ভোট ভিত্তিক একটা গুগল ফর্ম আপলোড করার চেষ্টা করব, যেখানে যদি তোমাদের ভোটের পরিমাণ বেশি হয় আমি এগুলোর ডিটেলস উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে, এরপরে চলো আমরা চলে যাই সৃজনশীল প্রশ্নে। তো আমাদের এখানে প্রথম সৃজনশীলটা যেটা ছিল, আচ্ছা সৃজনশীল যে আমরা এখান থেকে একটু পড়ে নিই। তো এখানে দেখো, নুহা তার বাসায় 5তলা ছাদে উঠে 50 গ্রাম ভরের একটি পাথর এবং 1 টুকরা কাগজ একই সাথে নিচে ফেলে। মাটিতে দাঁড়ানো নুহার ভাই তা লক্ষ্য করলো, ঠিক আছে? পাথরটি কাগজের আগে মাটিতে পৌঁছায়। তো এখানে কিছু অভিকর্ষ ত্বরণের খেলা। তো আমরা উত্তরগুলো একটা একটা করে দেখে দেখে সলভ করি। প্রথম উত্তরটা ছিল অভিকর্ষ কী? তো পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই অভিকর্ষ। এবং ঘ নম্বর হচ্ছে, অভিকর্ষ ত্বরণ বলতে কী বোঝায়? এখানে সম্পূর্ণ বিশ্লেষণ করা আছে, তোমরা এখান থেকে নিয়ে নিও। ওকে, তো এরপরে আমরা চলে যাচ্ছি গ নম্বরে। এখানে পাথরটির ওজন নির্ণয় করতে বলা হয়েছে। এটা আমার কালেকশন করা 2 বছর আগের, আমি এটা হাতে করে লিখিনি, বাট আমি যদি চাও যে ভাই আপনি হাতে করে একটু বুঝিয়ে দিয়ে লেখেন, তো আমি তোমাদের এটা বুঝিয়ে লেখার চেষ্টা করব। ওকে, তো এখান থেকে তোমরা এই জিনিসটা নিয়ে নিতে পারো।
এরপরে ঘ নাম্বার হচ্ছে পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। তো এখানে ঊর্ধ্বচাপ নিম্নচাপের কিছু ব্যাপার এখানে উল্লেখ করা হচ্ছে, আমি কিছু পড়তেছি না, তোমরা এখান থেকে সুন্দরভাবে লিখে নিও। এরপর 2 নাম্বার ছিল একটি বস্তুর ভর 120 কেজি, একটি রকেট করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলে ওজনের পরিবর্তন ঘটলো। ঠিক আছে, ওখানে অভিকর্ষ বলের মান একদমই নেই চাঁদে, যার কারণে বস্তুর ভরের পরিবর্তন হয়। ঠিক আছে, তো আমরা ক নাম্বারটা দেখি, ভর কাকে বলে। কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে। ঠিক আছে, এবং ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি, এটা আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন অলরেডি ছিল, তোমরা সেখান থেকে কালেকশন করতে পারো নিজের মতো করে, অথবা এটাও লিখতে পারো। ওকে, এরপরে চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। এখানে আমি চেষ্টা করেছি হাতে লিখে যতটুকু করা যায়, মানে টাইপিং করে আর কি। যদি এতে বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের হাতে লিখে একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দেবো। ওকে, এরপরে চাঁদে বস্তুটির ওজনের কেন পরিবর্তন ঘটলো তা ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে পরিবর্তন কেন ঘটলো, কি পরিমাণে পরিবর্তন ঘটলো, সব কিছু আমি ক্যালকুলেশন আকারে দেখানোর চেষ্টা করছি। এটা 2 পৃষ্ঠা যাবত, তো তোমরা প্রথম পৃষ্ঠায় এটা নিয়ে নিতে পারো এবং পরের পৃষ্ঠায় এটা। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক, আজকের অনুশীলনী, আজকের আলোচনা। তোমরা যদি এর মধ্যে কোনো কিছু বুঝতে না পারো, অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের একটা বিস্তারিত ব্যাখ্যা সহ পরের চ্যাপ্টারটা আনার চেষ্টা করব। যদি মনে হয় যে এই চ্যাপ্টারে কিছু বুঝতে পারলে না, তো তাহলেও সেটাও আমাকে জানাবে, তো আমি এই চ্যাপ্টারের উপর আরেকটা এক্সট্রা বিশ্লেষণ আনবো। ওকে, তো সকলকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।